চাও চাও মা। চাইব রাজন গো, তুমি যা চাইবে ও রাজন আপনার দরবারে গো, রাজন আপনার দরবারে গো, এই ধন আমি চাইব রাজন গো। হ্যাঁ মা জ্যোৎস্না, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। যাহা চাইব তাহাই দিবেন গো, হ্যাঁ হ্যাঁ মা। ও রাজন বলেছিলেন আপনি গো, রাজন বলেছিলেন আপনি গো, এই ধন আমি চাইব রাজন গো। হ্যাঁ মা, তুমি চাও মা, আমি তোমাকে যা চাইবে আমি তোমাকে তাই দেবো মা। তুমি চাও। টাকা পয়সা ধন সম্পত্তি গো, ও রাজন কিছুই আমি চাই না গো, রাজন কিছুই আমি চাই না গো, এই ধন আমি চাইব রাজন গো। হ্যাঁ বলো মা, তুমি কি নেবে বলো, আমি তোমাকে তাই দেবো। দিবেন যদি দয়াল রাজন গো, ও রাজন চাই যে রাজকুমারকে গো, রাজন কন্যা, এটা অসম্ভব, এটা কিছুতেই হতে পারে না। জ্যোৎস্না, তুমি অন্য কিছু চাও। কেন কেন হতে পারে না হুজুর? আপনি তো আমারে কথা দিয়েছিলেন আমি যা চাইমু আপনি আমারে তাই দিবেন। আমি তো টাকা পয়সা ধন সম্পত্তি কিছুই চাই নাই, আমি আমি যে শুধু চাই ওই রাজকুমার রে। কন্যা, না 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 না, এ হতে পারে না বেদকন্যা। তুমি যদি বলো আমার রাজ্যের আমি অর্ধেকাংশ আমি তোমার নামে লিখে দিতে পারি, তবুও তবুও তোমার এই অসম্মান দাবি আমি কিছুতেই পুরা করতে পারবো না। তাহলে তাহলে আমার যে কোনো পুরস্কার নেব না জাহাপনা। যে রাজা কথা দিয়ে কথা রাখতে পারে না, আমরা সেই রাজার কাছ থেকে কোনো পুরস্কার নেব না। আমরা আমরা গরিব হতে পারি জাহাপনা, কিন্তু আমাদের মুখের জবান এক। আপনারা উঁচু তলার মানুষ, তাই ধন দৌলতের বিনিময়ে মুখের জবান বিক্রি করতে পারেন। বেয়াদবি মাফ করবেন জাহাপনা। আমার ভাবতে অভাব লাগছে যে এই অসম্ভবকে দাবি করে সামান্য এক বেদে বরের কন্যা এই রাজপ্রাসাদে কি করে দাঁড়িয়ে থাকে। আমার ইচ্ছে করছে আমি ওই ছোট লোকের বাচ্চাকে গাড় ধাক্কা দিয়ে এই প্রাসাদ থেকে বের করে দিই। আমার ভাবতে অবাক লাগছে যে আপনার মতো একটা উজির কিভাবে প্রাসাদে ঠাঁই পায়।
বসবাস করে আমারই অন্ন খেয়ে আর আমার এই প্রাসাদে দাঁড়িয়ে আর আমারই লক্ষ্যে তুমি চোখ রাঙাও, এত বড় সাহস তুমি কোথায় পেলে? এই সাহস তো আপনি আমারে দিয়েছেন। হালামপোরা, মুখ সামলিয়ে কথা বলো বেদকন্যা। তুমি জানো এই মুহূর্তে আমি তোমার কি বিচার করতে পারি? জানি, আমি জানি জাহাপনা, একজন নীতিহীন বিচারক যে কোনো বিচার সে করতে পারে। থামো! আমার ধৈর্যের ভাব তুমি ভেঙে দিও না বেদকন্যা। তোমার কঠিন শাস্তি হওয়া উচিত। মোবারক হোসেন, এই অবদ্ধ বেদকন্যাকে চাবুক মেরে রক্তাক্ত করে দাও। যোদ্ধাদের জাহাপনা, কোথায় কোথায় প্রহরী? আমার চাবুক খানা নিয়ে এসো। মোবারক হোসেন, তুমি 7 দিনের মধ্যে বেদে বহর ভেঙ্গে চালিয়ে পুড়িয়ে আমার রাজ্য থেকে ওদেরকে তাড়িয়ে দেবে। আমি ওকে বের করে দিচ্ছি। যাও। তাড়িয়ে দিতে হবে না জাহাপনা। প্রজা যদি অন্যায় করে স্বয়ং বিচার করে রাজা, আর রাজা যদি অন্যায় করে স্বয়ং বিচার করে খোদা। তাই তো আমি পুরস্কার পেয়েছি জাহাপনা। আমার এই কপাল থেকে যে রক্ত ঝরছে, এই রক্ত আমি প্রাসাদে মুছে দিয়ে গেলাম। আমি যদি মন থেকে কুমারকে ভালোবেসে থাকি, তাহলে এই রক্তের টানে কুমার আমার কাছে ছুটে যাবে। আপনি কোনোদিন তাকে বেঁধে রাখতে পারবেন না। আমিও চলে যাচ্ছি জাহাপনা, তবে যাবার পূর্বে একটি কথা বলে যাই। আমার নাম যদি কঠিমনপুরি হইয়া থাকে, তাহলে আমার তন্ত্র মন্ত্রর বিনিময়ে শাহজাদা আনোয়ারকে আমার বোন জোসনার সাথে বিয়ে দিব। মোবারক হোসেন, এই মুহূর্তে তোমার সৈন্য নিয়ে বেদে বহরে চলে যাও। ওই ছোট লোকের বাচ্চাকে আমার রাত ভারতে তাড়িয়ে দেবে, এবং কি এই ছোট লোকের বাচ্চাকে যেখানেই পাবে তাবুক মেরে ওকে রক্তাক্ত করে দেবে। আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করবো। যাও। তুমি তাই করো। ওই বেদে বহর ভেঙ্গে চুরমার করে আমি এই টাঙ্গাইল সদর থেকে ওদেরকে তাড়িয়ে দিব। যাবো না আমি তাই করো মোবারক হোসেন। এসো শাহজাদা গো, ও শাহা এসো মরব ওরে গো, শাহা এসো মরব
আমি এই 3 সত্যি বলছি, আমি তোমাকে সত্যি ভালোবাসি। কুমার, আপনি আমারে সত্যি ভালোবাসেন, কিন্তু কোনোদিন আপনি আমারে ভুলা যাইবেন না তো? ওই আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে বলছি, আর ওই আকাশ বাতাস মাটিকে সাক্ষী রেখে বলছি, আমি তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে কুমার। বলছি, আমি তোমাকে ভালোবাসি। শুধু তাই নয়, যদি আমার জীবনে কাউকে বিয়ে করতে হয় তাহলে আমি শুধু তোমাকেই বিয়ে করব। কিন্তু তাতে যে আপনার পিতা মাতা আমাদের ভালোবাসা কোনোদিন মাইনা লইব না। যদি তাই হয়, আমি ওই দারুণ নিয়তির সঙ্গে সংগ্রাম। সত্যি 3 সত্যি, আমি তোমারে কোনোদিন ভুলা যাইব না। তুমি আমারে কথা দাও, তুমি কোনোদিন আমারে ভুলা যাইবা না? হ্যাঁ, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে কোনোদিন ভুলে যাব না। কুমার, হ্যাঁ। কি করে বসি সারা দুনিয়া হবে দুশমন, আমি হব দোষী। কি করে বলবো তোমায় আমি ভালোবাসি, ও আমি ভালোবাসি।
সুধীবৃন্দ, আপনারা দেখছেন বেদের মেয়ে জ্যোৎস্না যাত্রাপালা। অত্যন্ত সুন্দর অভিনয় করছেন মিষ্টি মেয়ে নুরিয়াপা। তার অভিনয়ে সন্তুষ্ট হয়ে শকত ড্রাইভার গালা মিজানুর বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। আমায় কথা দিয়েছে, আসি আসি বলে ফাঁকি দিয়েছে। আমি যখন রাতে বসি বন্ধু বাজাও বাঁশি, মন করে রেখে আমি কেমন করে আসি। আমি যখন রাতে বসি বন্ধু বাজাও বাঁশি, মন করে রেখে আমি কেমন করে আসি। ঘরে আছে দাদা দাদি দিদি বুঝায়, কাছে বসি লইয়া আমি প্রেম বুঝাই যাই। মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তোমার মাথা পিঠা কেমন তোমার হিয়া, সত্য করে রেখে তুমি আমায় করো বিয়ে। তোমার মাথা পিঠা কেমন তোমার হিয়া, সত্য করে রেখে তুমি আমায় করো বিয়ে। চলো 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 বন্ধু গৃহে ফিরে যাই, দাদা রান্না দিয়ে গিয়ে জিয়ালে বুঝাই। মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। ছাড় বন্ধু ছাড়, বেলা ডুবে গেল, আখের কলসি আমার সেও ভেসে গেল। ছাড় বন্ধু ছাড়, বেলা ডুবে গেল, আখের কলসি আমার সেও ভেসে গেল। ঘরে আছে দাদা দাদি দিদি বুঝায়, আখের কলসি লইয়া আমি প্রেম বুঝাই যাই। মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। চলো 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 বন্ধু ঘরে ফিরে যাই, দাদা দাদিরে গিয়ে মিলায় বুঝাই।
দাদা দাদিকে বুঝিয়ে বলে গিয়ে। হ্যাঁ তাই চলো বন্ধু। ওরে ও মাসিওয়ালা, জ্যোৎস্নার এই মনের জ্বালা সইতে আর পারি না। ওরে পীড়িত মানে ওরে পীড়িত মানে ওরে ও মাসিওয়ালা, আমার এই মনের জ্বালা। ওরে ও মাসিওয়ালা, আমার এই মনের জ্বালা সইতে আর পারি না। ওরে পীড়িত বৈশাখে হলো লা 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 লা, বৈশাখে পরিচয় বৈশাখে হলো বৈশাখে পরিচয়, শরতে হলো লাগে গো মধুময়। বলবো কি বলো আমি হেমন্তে, বলবো কি বলো আমি হেমন্তে, শীত বসন্ত তোমায় ছাড়া বাঁচি না। ওরে পীড়িত মানে দিবসে ছবি আঁকে আহা হে সায়নে সাবনে লা 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 লা। দিবসে ছবি আঁকে সায়নে সাবনে মিছে আছো জীবনে বাড়ানো। বলবো কি বলো আমি হেমন্তে, বলবো কি বলো আমি হেমন্তে, শীত বসন্ত তোমায় ছাড়া বাঁচি না। পীড়িত মানে ওরে পীড়িত মানে ওরে ও মাসিওয়ালা, আমার এই মনের জ্বালা। ওরে আমার এই মনের জ্বালা সইতে আর পারি না। ও আলগোর, বাহ 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 বাহ। রাজকুমার, তোমার এই আসল রূপ দেখে আজ আমি মুক্ত হয়ে গেছি। কি বলতে চাও মোবারক? আমি বলতে চাই, যার মুখে এত সুন্দর সুন্দর নীতি বাক্য ছুটে আছে, তার এই অন্তরালের রূপ চেহারাটা আজ আমি অনুভব করে নিলাম। সে কি করছে? সারা রাজ্যে সারা লোককে ফাঁকি দিয়ে তুমি লুকিয়ে লুকিয়ে সামান্য একটা বেদের মেয়ের সাথে প্রেম করে আসছো, অথচ তোমার জন্য একটি মেয়ে, নিষ্ঠা মেয়ে তোমার অপেক্ষায় পহর গুনছে। কি
কোথায় ছিল সেই মেয়েটি? তুমি কি বলতে পারো রাজকুমার? মুখ সামনে কথা বলো মুবারক। আমি না হয় মুখ সামলিয়ে কথা বললাম রাজকুমার, কিন্তু কিন্তু তুমি মহারাজের মুখ কি দিয়ে বন্ধ করবে? সেটা তোমাকে জানতে হবে না। ভালোই চাইলে তুমি এখান থেকে চলে যাও, নইলে নইলে তুমি কি করবে রাজকুমার? নইলে কি করবে তুমি দেখতে চাও? আমি যাচ্ছি কুমার, তবে যাবার বেলায় আমি তোমাকে বলে যাই যে আগুন আমার মনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলে উঠছে, ওই আগুন একদিন বজ্রঘাতে পরিণত হবে, এই কথাটা যেন তোমার মনে থাকে। কুমার, ওই শয়তান জানোয়ারটা আমাদের কোনো ক্ষতি করবে না তো? ও কোনো কিছুই করতে পারবে না জ্যোৎস্না। এখন চলো বন্ধু। ঠিক আছে, তাই চলো। ওরে পীড়িত মানে যন্ত্রণা, ওরে পীড়িত মানে যন্ত্রণা, ওরে বাঁশিওয়ালা জ্যোৎস্নার এই মনের জ্বালা, ওরে বাঁশিওয়ালা আমার এই মনের জ্বালা, সইতে আর পারি না। ওরে পীড়িত মানে সোনা আপনি প্রস্তুত হন। ভাই জল্লা, ভাই জল্লা, আমি যে জ্যোৎস্নাকে কিছুতেই মানতে পারছি না, তার চেয়ে তুমি আমাদের দুজনকে হত্যা করো জল্লা। তাই হবে। হ্যাঁ ভাই জল্লা, তুমি তাই করো ভাই।
আমি আমার স্বামীর সাথে করতেও যে রাজি আছি, তবু 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 যে আমার স্বামীকে ছাড়া আমি যে বাঁচবো না ভাই জল্লাদ। তুমি তুমি আমাদের দুজনকে একসাথে হত্যা করো। তোমাদের মিঠে কথায় আমার মন বলবে না। আমি যে ঘাত মানুষের প্রাণ হরণ করাই আমার কাজ। আমি তাই করব। প্রয়োজন হলে আমি দুজনকেই জল্লাদ তবু রাজার আদেশ আমি অমান্য করতে পারবো না। আমি বিশ্বাসঘাতক হতে পারবো না। ঠিক আছে, তাহলে তুমি আমাদের দুজনকে হত্যা করো। দুজনকে হত্যা করো। রাখো জল্লাদ, রাখো। আনোয়ারের সাথে আমার কিছু কথা আছে। আমি জান, ওঠো বাবা। আমি জান। আনোয়ার, কি রানীমা, আপনি দক্ষিণ শ্মশানে চলে হ্যাঁ এসেছেন? জল্লাদ, আপনি শীঘ্রই বলে দিন কি কথা। বেশি দেরি হয়ে যাচ্ছে রানীমা। তুমি তুমি প্রাসাদে ফিরে যাও জল্লাদ। তা হয় না। কেন হয় না? আমি প্রাণ দিব, তবু বিশ্বাসঘাতক হতে আমি এই রাজ্যের রানী, তাই আমি তোমাকে হুকুম দিচ্ছি, তুমি এখান থেকে চলে যাও। রাজাদি, আমাকে পালন করতেই হবে রানীমা। আমিও তো রানী, আমি তোমাকে আদেশ করছি, তুমি এখান থেকে চলে যাও। আর তা না হলে তাহলে তুমি আমার কথা শুনবে না? রানীমা, আমার যে আদেশ পালন করতেই হবে। তাহলে আমার কোনো কথাই শুনবে না? তাহলে এই তোরাল দিয়ে আমি আমি তোমার মাথাটা উড়িয়ে দেব। আমার কাছে অস্ত্র আছে রানীমা, হয় প্রাণ দিব, না হয় রাজাদের। জল্লাদ, এসো এসো, যুদ্ধের স্বাদ তোমাকে আমি মিটিয়ে দিচ্ছি। আমি জান, আমি থাকতে আপনি যুদ্ধ করবেন কেন? আমি যুদ্ধ করছি। আনোয়ার, জল্লাদ জল্লাদ, তুমি এখন বন্দি। এখন তোমার কি বিচার হওয়া উচিত বলো জল্লাদ? আপনারা যা ইচ্ছা তাই বিচার করুন রানীমা। যাও, ওই রাজ দরবারে ফিরে যেয়ে বলবে আমি শাহজাদাকে হত্যা করে আমি তার রক্ত এনেছি। তাই বলবো রানীমা, কিন্তু রক্ত পাবো কোথায়? রক্ত, কত রক্ত চাই আমি দেব, দাও জল্লাদ। না আমি জান, রানীমা, আমি থাকতে আপনি রক্ত দিবেন কেন? জোসনা, আমি আমার স্বামীর জন্য আমার জীবনটাও যে দিতে পারি। জোসনা, ভাই জল্লাদ, তুমি তোমার তরবারি দাও, আমি আমি রক্ত দিচ্ছি। আমি দেব জোসনা। দাও। জোসনা, জোসনা, না জোসনা,
জোৎস্নাকে বলবে জোৎস্না? এই নাও ভাই জল। এই জোৎস্না তুমি মহারাজকে দিবে। রানীমা, কিন্তু শাহজাদা যে বেঁচে আছি তা যেন কেউ জানতে না জল্লা কেউ জানতে পারবে না, কেউ পারবে না। আনোয়ার, তোমাকে একটি কথা বলবো বাবা, তুমি আর এখানে জোৎস্নাকে নিয়ে এক মুহূর্ত দেরি করো না বাবা। হ্যাঁ, তুমি জোৎস্নার হাত ধরে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাও। হ্যাঁ মা, আমরা তাই যাব। তাই করো বাবা, জলদি করো। তুমি আমাদের জন্য দোয়া আমি করো। আমি তোদের জন্য দোয়া করছি, যেখানে থাকিস উপর আল্লাহ যেন তোদের ভালো রাখে। বিদায় দানবি
আপনার সেবা করতে মাগো আমি কেমন করে তোমাকে ছেড়ে যাবো মা? আমি তোকে কেমন করে বিদায় দেব বাবা বল? ভাগ্যের কে নির্মল পরিহার আজ তোমাকে ছেড়ে চলে যেতে হচ্ছে মা। মা মাগো তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমার যেন তোমার বুকে ফিরে আসে মা। মা গো জোৎস্না, আমাদেরকে আপনি মন থেকে দোয়া করবেন মা। আমি তোমাদের মন থেকে আবার যেন আমরা ফিরে আসতে পারি। বিদায়ের কাহালে রেখে যাইয়া মা ব্যথা বড়া আখি জল গো আম্মা, ব্যথা বড়া আখি জল বিদায়ের কাহালে চলেছি আমরা অজানা পথে, জানি না কি লেখা ভাগ্যে আছে। চলেছি আমরা অজানা পথে, জানি না কি লেখা ভাগ্যে আছে। কালে না হইলে দেখা
পর জনমে যেন কাহালে রেখে যায় আমার ব্যথা বড়া হাকি চল দোয়ার ব্যথা বড়া হাকি खुदा ওদের তুমি সহায় থেকো খোদা তুমি সহায় থেকো আমি আল্লাহর রসুলের হাতে সঁপিয়ে দিলাম খোদা তুমি আমার আনোয়ারকে দেখে রেখো খোদা তুমি আমার আনোয়ারকে দেখে রেখো আমার বুকের মানিককে বনবাসে দিয়ে আমি কেমন করে ঘরে থাকবো খোদা তুমি বলে দাও তুমি বলে দাও খোদা তুমি বলে দাও তুমি বলে দাও সাগর দেখতে পায় বোঝে না সাগর দেখতে পায় মনের দুঃখ লইয়া পরাণে না মানে গো যোচনা পরাণে না মানে
প্রিয়তমা, ওই দ্বীপের মাঝে একটা কুড়ে ঘর দেখা যাচ্ছে। আজকে রাতটা ওখানেই আশ্রয় নেব, সকালবেলায় অনস্ত্র চলে যাব। হ্যাঁ, তাই চলো স্বামী। ঠিক আছে, তাই চলো। ঠিক আছে, তাই চলো। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের বেদের মেয়ে জ্যোৎস্না গানের তুমি আমাকে কথা দাও। জোড়া লাগে না ভালোবাসা, ভালোবাসা মায়ার জিনিস, পুতুল খেলা না। প্রেম করিয়া মন ভাঙিও, প্রেম করিয়া মন ভাঙি জোড়া লাগে না। ভালোবাসা, ভালোবাসা মায়ার জিনিস, পুতুল খেলা না রে বেঈমান। ভালোবাসা মায়ার জিনিস,
একটা নড়বো না। ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে সৌরভে ফুলগুলো ঝুলছে, রাছুল এসেছে হাবিব এসেছে, আকাশের তারাগুলি ওই আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি দূর আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে সৌরভে ফুলগুলো ঝুলছে, রাছুল এসেছে হাবিব এসেছে, আমার দয়াল এসেছে বড় পীর এসেছে।
দর্শক মন্ডলী, আজকের গানে সন্তুষ্ট হয়ে আমাদের আমির ভাই কোথায় চলছো প্রিয়ে ফুলের ডালা লয়ে, খেতে দাও প্রিয়ে গৃহে আসিয়ে। প্রাণ প্রিয়ে কোথায় চলছো প্রিয়ে ফুলের ডালা লয়ে, খেতে দাও প্রিয়ে গৃহে আসিয়ে। গিয়েছিলাম রাজদরবারে বারে, গিয়েছিলাম রাজদরবারে বারে, কথা পত্র শোনে প্রিয়ে খেতে দাও আসিয়ে।
মোর জীবনে মিলনের সাজ জাগে বন্ধু যৌবনে তোমার সনে মিলনের সাথ জাগে বন্ধু আসবে কি সে মোর জীবনে আসবে কিসে লগন মোর জীবনে মিলনের সাজ জাগে বন্ধু তোর জীবনে তোমার ছড়ে মিলনের সাজ জাগে বন্ধু তোমারি ছবি সারা বেলা তোমাকে ভাবি হৃদয়ে আঁকা তোমার ছবি সারা বেলা তোমাকে ভাবি স্মৃতিগুলো কেটে যায় কত স্বপ্নে আমার দিনগুলো কেটে যায় কত স্বপ্নে মিলনের সাথ জাগে বন্ধু যৌবনে তোমার সনে মিলনের সাজ জাগে বন্ধু তুমি যে আমার কত সাধনা সে কথা তুমি কি বোঝো না